ডে 2 তে আমরা কোথায় কোথায় ঘুরলাম আর কি কি খেলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে গেছিলাম এবং আমি প্রায় 90% রেডি হয়ে চলে গেলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট আমরা হোটেল থেকেই করে বেরিয়েছিলাম। সকালবেলায় ছিল লুচি, ঘুগনি, বয়েলড এগ, মা বাবার জন্য কফি আর আমাদের জন্য চা। দেন সবাই রুমে এসে রেডি হচ্ছিলাম এবং আমি আমার মাকে একটু সাজিয়ে দিলাম। আমিও ফাইনালি টাচ আপ করে ফুল রেডি হয়ে গেলাম। এরপর আমরা ট্যুর গাইড কাকুর সাথে চলে গেলাম আমাদের ভ্রমণের উদ্দেশ্যে। আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন ছিল দীঘার কাজু গার্ডেন। অনেক ভ্যারাইটির কাজু গাছ দেখে নিলাম, তার সাথে সাথে অনেক ফটোশুট আর ভিডিও শুটও করে নিলাম। আমাদের ট্যুর গাইড কাকু মোটামুটি আমাদেরকে প্রত্যেকটা স্টপেজেই 1 থেকে 1.5 ঘন্টা করে টাইম দিয়েছিলেন। নেক্সট যে ডেস্টিনেশনে আমরা যাব সেগুলো সবকটাই ওড়িশা স্টেটে অবস্থিত। লক্ষ্মীনারায়ণ মন্দির থেকে আমরা চলে গেছিলাম ওড়িশার চন্দনেশ্বর মন্দিরে। ওখানে অনেক গো মাতা ছিল, তাই কিছু ফ্রুটস কিনে বাবা, মা, আমি, সুষময় সবাই মিলে ওদেরকে খাওয়ালাম। মন্দিরে কিন্তু আজকে বেশ ভালোই ভিড় ছিল। এখন চলে এসেছি তালসারিতে। জায়গাটা খুবই সুন্দর, মনোরম প্রাকৃতিক পরিবেশ, সবাই আসতে পারো। তালসারি জায়গাটা আমাদের বেশ ভালোই লেগেছে। অন্যান্য সময় এখানে ভাটা থাকে, তাই জল একদমই থাকে না, বাট লাকিলি আমরা জোয়ারের টাইমে এসেছিলাম, তাই জলের সাথে সাথে এখানে লাল কাঁকড়াও দেখতে পেয়েছি। এত সুন্দর সিনিক বিউটি, তার সাথে সাথে এত নৌকা। প্রায় অনেকক্ষণ আমরা তালসারিতে ছিলাম। তারপর ওখান থেকে রিফ্রেশমেন্টের জন্য আমরা ডাবের জল খেয়ে নিলাম আর বাবা এই ঠান্ডাতে খেয়ে নিল গরম গরম চা। ডাবের শ্বাস খেতে কার কার ভালো লাগে তোমরা কমেন্টে জানিও কিন্তু। এরপর তালসারি থেকে আমরা চলে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেটা হচ্ছে উদয়পুর। তো আমরা চলেছি উদয়পুর বিচে। উদয়পুর বিচ কিন্তু খুবই ক্রাউডেড। বাবা এবং বাকি অনেকেই গানের তালে তালে কিন্তু এখানে নিচেও নিয়েছিল। তোমরাও কিন্তু চাইলে উদয়পুর বিচের এখানে এসে এরকম আনন্দটাই উপভোগ করতে পারো। আমরা কাঁকড়া এবং চিংড়ি মাছ অর্ডার দিয়েছিলাম। সমুদ্রের ঢেউ উপভোগ করতে করতে আমরা এই মশালাদার খাবারটাও খেয়ে নিয়েছিলাম। আর সব শেষে আমরা উদয়পুরের ফেমাস কাজু কুলফি খেয়ে নিয়েছি। হোটেলে 3টে নাগাদ ফিরলাম। তারপর একটু রেস্ট না নিয়ে ড্রেস চেঞ্জ করেই চললাম আবার ওল্ড দীঘা সি বিচে। এবং তারপর যা যা করলাম সেটা আসছে নেক্সট পার্টে।